গুড মর্নিং গাইস। সকাল সকালে উঠে গেছি, হাতে অনেকগুলি কাজ আছে, এই কারণে এগুলি করতে হবে জন্য। সব আর্জেন্টিনার জার্সি, সব হলো আর্জেন্টিনার জার্সি। এবার আর্জেন্টিনার জার্সি অনেক বেশি আসতেছে। তারা খুব গতবার ফুটবলে ওয়ার্ল্ড কাপ নেওয়ার পর তাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে, এই জন্য সবাই এবার অনেক জার্সি করতেছে। আমি অনেক জার্সি প্রিন্ট করি আর কি। এই হচ্ছে সকালবেলা আমাদের বারান্দার ফুল, বিউটিফুল বিউটিফুল। এই হচ্ছে আমাদের গাছ, এই হচ্ছে আমাদের গাছ। তো জার্সিগুলি প্রিন্ট করি। গত ভিডিওতে বলেছিলাম পোকার কথা, তো আজকে দেখি এই দেখেন পাখি কী করছে, হাগু করছে। পাখি হাগু করে দিচ্ছে এখানে। গাইস দেখেন কি হচ্ছে, এটা হওয়ার পরে দেখাচ্ছে আপনাদেরকে। এটা হওয়ার পরে কি হবে, এটা টিট করবে, এটা অফ করবো, এটাকে উঠাবো, তারপর এটাকে ঘোরাবো, এখানে দেখাবো নাম হয়ে গেছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? চলে আসলাম আবার একটা নতুন ভিডিওতে। ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, হ্যাঁ ওরে বাপ রে বাপ। সো গাইস, সবাই দেখতেই পারছেন যে আমাদের এখানে এই করলা গাছের মধ্যে একটা পোকা দেখা গেছে। এটা কি পোকা জানি না। আর আমরা গতকালকে দেখছি ইউটিউবে কীভাবে কী করলে করলা গাছে ফলন বাড়বে। তো সেখানে বলছিল আমাদেরকে যে এই গোড়ায় যে ডাল ছাড়ে না, এগুলোকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু আমাদের যে করলা গাছ, এই করলা গাছের গোড়ায় কোনো প্রকারের ডাল আমি দেখি না। কোনটা গোড়ার ডাল আল্লাহ জানে, নাকি বড় হয়ে গেছে গোড়ার ডাল সেটাও বুঝতেছি না। এটার মধ্যে করলা ধরছে একটা, যে কোনটা সে ঢাল আমি জানি না। যাই হোক, আল্লাহ ভরসা, দেখি কি হয়। আর যেহেতু আমাদের ভিউয়ার্স একটু কম, আর এই কারণে অনেকে আমাদের পরামর্শ দিতে পারে না, দ্যাটস ওয়াই আমাদের সমস্যাগুলো হতেছে। অসুবিধা নেই, যদি এবারকার ভালো ফলন না হয় নেক্সট টাইম আমরা বেশি কিনে এনে বুনবো এবং সারটারও দেবো, সে আশা আছে। তো যদি কেউ জানেন যে এটা কী পোকা আর কী করলে এটা হবে না আমাদের গাছের, তো জানাবেন। কোন বাতার মধ্যে হয়েছে আবার কে জানে। আর এই হচ্ছে আমাদের রাজকুমারী, আজকে বসে আছে, বাসায় কারেন্ট নাই, তাই আমরা বারান্দা বসে আছি। সেটা পাখি, তুমি কিছু বলবা? পাখি কিছু বলবা? হ্যাঁ, তো এই ছিল আজকের সমাচার গাইস। তো কেউ যদি জেনে থাকেন এটা কী পোকা, তো আমাদেরকে জানাবেন। আগামীতে দেখা হবে আবার। ধন্যবাদ।